আমাদের ঝিঙাটা হাকে করলি চুরি রে, আমাদের ঝিঙাটা হাকে করলি আজ করি সর্বনাশী ভাতা থাকি বেটা থাকি নাম করুন হরি বল। হরিবল হরিবল। ওই আমার ঝিঙাটাকে করি চুরি রে, আমার ঝিঙাটাকে করি আমি চুরি রে। আমি একটা লুচি করবো না গো, আমি দুটো তিনটে লুচি করবো। আবার বলবো শোন না, এই শোন না, এখানে আছে আমার সিরাজ গো, শোন না, কি? এই তুই তোমার বউ, লম্বু সিরাজ। তুই তোমার বউ হ্যাঁ, তোমার বউ। আর আমি তোর ভাতা। হুম, তুই ঘরের মধ্যে কথা বলবি, লোককে শুনলিবার কেন সেটাই আর খিটকালিবার হবে কেন? সেইটাই হলো কথা। কথা বলি শোন না, বলো। ভাত আছে? ভাত হুম? মোটেই দেবো না, কেন তোমাকে ভাতই দেবো না আমি। কেন ভাত দিবি না? তোমার মতন পুরুষের মুখে আগুন দেওয়া ভালো। লটারি কাটছিল, মাকে মারবে নাকি কাটতে রে? কাটতে কি করলো জানো? না, না, মা- এখন আবার মদ খাওয়া ধরেছে। ওই যে থামাই গিয়ে মদ খেয়ে উল্টে পড়েছিল। লজ্জা করে না, ঘেন্না লাগে না? না না, এই কি কথা বলছি বে? আবার ও কেন? এই গ্রামে যা সাপোর্ট পেয়েছে, লক্ষ্মী ভান্ডার পেয়ে মারবে নাকি বে? ওর বাপ মাতাল ছিল, ওর মা মাতাল ছিল, ওর বোনাই মাতাল ছিল, ওর বোন মাতাল ছিল। এখানে যত দর্শক বেটা ছেলে সবাই মাতাল। ওর যত দুষ্টু মা তোমাদের বলেছি। মাতালের কারবার দেখেছিস না? মাতালের যদি বাইচার গোলাপে গোলাপে নেশা হয়, হায়, তা বাঁশ দিয়ে দেবে। চেনা না বাবা মাতালকে। বাঁশ? একটা কথা বলবো, কি? তুই যে আমাকে বলছিস যে আমার বাবা মাতাল, আমরা মা মাতাল, আমি মাতাল, তো ভাই আমরা তো জাতি বাউরি, তো আমরা ছোট জাত, আমরা মদই তো খাবো। তা মদ আমরা যে খেয়েছি, আমার গোষ্ঠী খেয়েছি, আমার মা বাবা খেয়েছি, ভালো কথা। কিন্তু এই যে বললি বেটা ছেলে সবাই খেয়েছে মাতাল, হায় মাতাল। এইটা কিন্তু ভুল বললি। না, মাতাল তোর গোষ্ঠীর মতো লয় রে। না, আমার গোষ্ঠী হাই ফাই ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। কি হাই ফাই ফ্যামিলি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফ্যামিলি। আন্ডার প্যান্ট ফ্যামিলি? এখানেই আছে এখন। ও স্ট্যান্ডার্ড ফ্যামিলি। হ্যাঁ। বাহ বাহ। তোর মায়ের গুণের কথা বলবো? হ্যাঁ, তো আমার মায়ের গুণ আছে, এখানে সবাই জানে। হুম। আমার মায়ের গুণের কথা বলো, আমি শুনবো, সবাই না, শুনুক। না বলবো না। কেন বলবো না? না, যতই হোক সে শাশুড়ি শালির মতো। এই, শাশুড়ি শালির মতন না, শাশুড়ি মায়ের ও মতন। হ্যাঁ, মায়ের মতো। এইবারে তুমি যদি আমার মায়ের গুণের কথা না বলো, তোমাকে আমি ছেড়েও কথা বলবো না। বলবো? তাহলে তখন বলবো না, তোকে বললো ওটাই বলবো তাহলে না। আমার দোষ নাই কিন্তু। না, তুমি বলো না। আরে ভাই তাহলে ছোট করে একটু আমার শাশুড়ি ঘটনা বলি নাকি? তোর মা, আমার মা? তোর মা হ্যাঁ, আমার মা। বলবো? হ্যাঁ, বলো। আজ তোর মায়ের বয়স কত? তাও মনে করো 70। 70 বছর? তোর মাকে বলগা আর ছায়া পড়তে হবে না, বারমুন্ডা পড়তে। কেন আমার মা 12 মুন্ডে তোর মা তখন আর তেরে হরিনাম শুনছে না, তেরে নাম দেখছে। আমার মা হরিনামই গায়। তোর মা, আমার মা? তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা একদিন হঠাৎ, কি বলবো ভাই, হঠাৎ একদিন আমার বাড়ি এলো। আমার বাড়ি এলো তো আমি মনে করছি হয়তো আমার শাশুড়ি আমার জন্য মালমাত্তার কিছু নিয়ে এসে পন্ডলি মেয়েছে। ও বাবা, বাড়িতে ঢুকলো, আমি দুপুরবেলায় ভাত খেয়ে আমি নাদনঘাটে বাজার চলে গেছি। ওই সন্ধ্যেবেলায় রাতে যখন বাড়ি ফিরলাম আর 7টা 8টার সময়, তখন এসে দেখছি ওরা তুই মায়ের বেটি বারান্দায় বিচিন পেরিয়েছে, মশারি টাঙিয়ে মশারির ভেতরে চুম্মারি বসছে। কে গো কর্তা? তোর মা হ্যাঁ, আমার মা। মশারি টাঙাবো বলে মশারিটা নিয়ে বসে আছে, হ্যাঁ, আছে। আর তুই শুয়ে আছিস, আছি। আর তোর মা মশারিটা নিয়ে এমনি এড়িবিড়ি করছে। আছে। আর আমি গিয়ে দেখছি যে এটা শোবে, তাহলে আমি কি ঘরে শুয়ে পড়ি। ও বাবা, দরজাটা খুলে গিয়ে শুয়েছি। একটু পরে আমি চিন্তা করছি যে শাশুড়ি যে এলিও, তোকে মাল মতো কিছু নিয়ে এলো না, কিছু বললো না তো। তো আমি এই চিন্তা করতে করতেই আমার শাশুড়ি, তোর মা তখন দেখছি জানলার গোড়ায় ঘুর ঘুর করছে। আমি তো দরজাটা ঠেসিয়ে দিয়েছি, তো জানলা আমি মাথাটা ঘুরিয়ে দেখছি, এগুলো কি ব্যাপার? হ্যাঁ, জানলা গোড়ায় ঘুর ঘুর করছে। হাতে দেখছি একটা ছোট্ট বেড়ার বাতায় কাস্তি গুঁদা ছিল, কাস্তিটা হাতে নিয়েছে, দিয়ে এরকম ঘুরি ঘুরি বেড়াইছে। তা আমি বলছি শালা কি ব্যাপার? তারপর দেখছি ভাবতে দরজাটা খুলে ঘরে ঢুকে গেল। আমি মনে করছি ব্যাগ মতো খুঁজছি হয়তো, এর পাশেই তো আমাদের সবজির বাজার আমাদের, ও তো ঘুমিয়ে একটু ছাদ মাগ তুলবে হয়তো। তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা, তোর মায়ের গুণের কথা শোন। বলো আমার মায়ের গুণের কথা। তখন ভাই কি বলবো, এদিক ওদিক ঘুরিয়ে দেখছি কিছুই না পেয়ে মশারিটা আমার তুলিয়ে মশারির ভেতরে ঢুকছি। কে গো কর্তা? তোর মা। আমার মা। আমি বলছি শালা মাঠে যাবে পালং শাক আনতে, ব্যাগ নেবে, তুই মশারির ভেতরে ঢুকছি, কি করবি বলতে গেলে? ও বাবা, তোর মা, হ্যাঁ, আমার মা। তোর মা। হ্যাঁ, আমার মা। তারপর দেখছি এদিক ওদিক ঘুরে আস্তে আস্তে আমার লুঙ্গিটাকে তুলছে।
আমি বলছি দেখ পালং শাক তুলতে গিয়ে মূল্য তুলে নিয়ে পালিয়ে যাবে হয়তো। কে গো? তোর মা, তোর মায়ের স্বভাব দেখ। হ্যাঁ বলো। তখন কি ভাবতে ভাই দেখছি লুঙ্গিটা আমার উল্টিয়ে দিয়ে আন্ডার প্যানের দড়িটা ধরিয়ে খ্যাচ করে কেটে গুড় করে ছুটি পালাইছে। আর আমি অমনি ঘুমাই নাই তো, আমি তো ধ্যান না ঘুমাচ্ছি, অমনি ঘুরিয়ে পাকা মেরে দরজায় দাঁড়িয়েছি। শাশুড়ি মা এটা কি হলো? তা বলছি বাবা বললি না মশারি দড়ি নাই তো। জামাই দেখো ওর মায়ের কত বুদ্ধি দেখো, জামাইয়ের আঙুলে দড়ি কেটে মশারি টাঙাইছে। বয়স্ক মানুষ কোথায় হাতে তোমার আন্ডার প্যানে দড়ি পেয়েছে কেটে নিয়েছে। আর দুদিন পর বলবি তোর মায়ের টাওয়ার নাই, আমার অ্যান্টেনাটা কেটে লেগে লাগিয়ে কেমন বাতা পলকা দিলাবা কইটা ভরা চুল বালিশে নিচা সিগারেট রাখ। তুই আমাকে মাতাল বলছিস? মাতাল তা তুই কি মাতাল? কে? তুই কি মাতাল? আমি মোটেই মাতাল নই। মদ খাবি? খাবো তো। আজ আমি মাল ছাড়া করব এইটুকু খেয়ে কি নেশায়? শোনো লটারি কাটা বন্ধ করো। তুমি যদি লটারি কাটা বন্ধ করো তবেই তোমার বাড়ি থাকবো, নাহলে তোমাকে আমি তাড়িয়ে দেবো। চলে যা, মেয়ে ছেলে গরম দেখাবি না। এখন মেয়ে ছেলের টাকায় 12টা 8টা ফাও, মোট 20টা। মেয়ে ছেলের জলনে ছেলেরা গাপায় বসে আছে ভয়ে, তাই বুঝি? বাড়ি ঢুকছি না আমরা। তাই ওটা মনে হচ্ছে। শোন আমি ওই অনিল ওই শালাই আমার সর্বনাশটা করছি। সর্বনাশ। ওই টিকিটের লাইনটা ওই ধরাইলো। বেরিয়ে যাও, ও, ঝগড়া করবো। তোর জ্বলনে পাড়া লোকে ঘুমোইতে বেছে না, কোলের বাচ্চারা দুধ খাইছে না। এই শালা ঝগড়া কিসে? স্বামী স্ত্রী সংসার করে না কে রে? এই শালা আমরা স্বামী স্ত্রী সংসার করি না? হ্যাঁ ওই শালা কি হয়েছে? আবার আবার নতুন করে ফুটেছে শালা কি হয়েছে? এবার কি হলো বলবি তো? জানি না শালা। কি বে? হ্যাঁ কি হলো? এরকম ভাবে ঝগড়া করবি কেন পাড়াতে? ওই ঝগড়া বাড়িতে হ্যাঁ হ্যাঁ? বাড়িতে এরকম ভাবে ঝগড়া করছিস কেন? আমার দোষ নাই, দোষ নাই? এই বউটারই দোষ। যখন তখন ঠেলে দেয়, যখন তখন নাচাল মারে। জানি বলো। জানি জানি ও শালা বাসন্তীকে ছাড়ে না, ও সাংঘাতিক। এ ভাই ও ভাই রে, একটা বিচার কর। বিচার করবো মানে শালা লটারি কাটবে, শালা ভাতের চাল বিক্রি করে লটারি কাটবে, শালা মাছ খাইতে পারে না। হ্যাঁ মাছও খেয়েছিস হ্যাঁ শালা। এই মন্টু ভাতারি, এই, হ্যাঁ মন্টু চায়ের দোকানে চা খেয়ে তোর খোল লালি হয়েছে। বলতেই পারে। মাগি ভাতার বিপদে পড়েছে, বাচ্চাবে কি আবার লোক ডাকছি। এই, চল শালা বাড়ি চল। মন্টু তোর চায়ের দোকানে উল্টে দেবো কালকে, কিচ্ছু করতে পারবে না। তোর চয় মার ফেরে ভেঙে দেবো শালা। চল শালা বাড়ি চল, কি হইবে? বাড়ি চল। তোর এই গ্রামে বয়স হবে না। আচ্ছা তোর তো বউ আছে, হ্যাঁ আমার বউ আছে। তোর বউ তোর সাথে ঝগড়া করে? এই আমার বইয়ের খাতির দেখলে তোর হ্যাঁ। মাথা খারাপ হয়ে যাবে রে। কিরকম? সকালে উঠে হ্যাঁ। 6টা ডিম সেদ্ধ কেন? আমাকে দেয়। তা খাইস তা তোর মুখ তো শুকিয়ে পড়েছে। বিল হালকা ও। টেনশন। ও, ওই জন্যে? সেই কিস্তির টাকা তো তুই জানিস। ও ডিমে কাজ করছে না, আর ডিমে কাজ করছে না ডিমে কাজ করছে না। তো 6টা ডিম সেদ্ধ সকালেই সকালেই, তারপরে হরলিক্স 1 গ্লাস কে খাবে? আমাকে। তুই ছোট ছেলে নাকি বা? এই শালা শুধু মেয়ে ছেলে আমার বউর কাজ জন্মটা দেখলে। হ্যাঁ তারপরে তুমি আমার নিন্দা করছো? বউকে একটু বুঝি বল আমি বলছি যে আমাকে এরকম যন্ত্র করবে। তুমি ওর সঙ্গে আরে, করো না। তোমার বইয়ের সুনাম করছো, ও তো আমার কাছে আদর চাইবে। হ্যাঁ, এই, খবরদার। ওর সংসার করবা না। করবো না তো বটে। হ্যাঁ, ছেড়ে তুমি দিয়ে কি পালিয়ে বলছো? যাও। ও চার ছেলে শালা আগুন খুব বড় হারামি। ভাতারকে কেমন হ্যাঁ। যত্ন করতে হয়, যত্ন ভালোবাসতে হয়। করে যত্ন দেখলে। করবো তো তোমার। হ্যাঁ। মুখে কেউ হয় না। তোমার যত্ন করবো না না। করলে লেবে, করলে করছো লেবে। লটারি। মেয়ে ছেলে এসে দেখতো, বুঝতে পারছিস না? এই মেয়ে ছেলে এসে দেখতো। এই, দিদি কোথায় বাড়ি তোমার? শুধু খাতিরটা দেখলে। ভেতরে এসো। আমার স্বামীকে মারো। আমার ভাতাটাকে মারো। লটারি হ্যাঁ। এটা কে?
তোর মাসি না কে? বলছি তুমি মেয়ে ছেলে তো? হ্যাঁ মেয়ে ছেলে। এত গুদা। ওর বউ আমি, ওর মাসি হতে যাবো কেন? হ্যালো তা বলি নাই লো। না মা তুই না খাইয়ে পদ করেছিস মা। শোন এই দেখ কে সাজিয়া সে তোহারা এই পাচারে পাচারে এই মেয়েটা কোনটা কি গুদা লাই? শুধু এমনি গুদা নয়, এটা খরচা করতে আছে, তার মধ্যে আবার অনেক কিছু করা আছে। অনিল হারাবে পাচারে পাচারে আগেই বলছি বউ বন্ধ পঞ্চম দিয়ে মাসে। দেবে। শোন শোন, হ্যাঁ তোরা যে এই বাড়িতে কথা বলছিস, হ্যাঁ, আমাদের সেই উল্লাউটা নামুনাকে দেখেছিস? কে তোমার ভাতা? আমার ভাতারটাকে সে শালা শুকুই মুকো আমার সঙ্গে দেখা হয়েছিল কেন কি ব্যাপার বলো তো? আরে বলিস না লটারি ভাই, কি বলবো তোকে? এইখানটা মেরি মেরি তো ক্যান্সার হয়ে যাবে আমার। না ভাই অত জোরে মারিনি। না না মারে ধূপ ধাপ করে মারতে মারতে এই, তুই কোথায় দেখাচ্ছিস? হেভি লরম কিন্তু। হ্যাঁ, পৌঁছ, না তাই নদী। তাই বলছি। হ্যাঁ, না সব একটু ধান নিবি একটু? না না তোর তো কিছুই যা নাই। মাল আছে আমার যা আছে এই যথেষ্ট। তোর কাছে একটু ধান নে না ভাই। এরপর আবার গোদা হইলে পরে আর লইতে পারবো না। এই মেয়ে ছেলেটা গায়ে পড়া নাকি তোমাকে জড়ি জড়ি হচ্ছে? না এই ভাই দেখ। ওই রকম ধরে না মেয়ে ছেলে ওরকম ধরে চরম করে সব ঠাড়ো হয়ে যাচ্ছে। কি খারাপ হচ্ছে? গায়ের লোমগুলো ঠাড়ো হয়ে যাচ্ছে। তাই বল। না তো তো খারাপ হয়ে যাচ্ছে বলছে। তুই কি মনে করছিস আমি ঠাড়ো হচ্ছি নাকি? তুই তো বলছিস। তা তোমার স্বামীটা তোমার কাজ করে? উল্লাউটাকে দেখেছো? কে ব্যাপারটা কি হয়েছে বলো না? এই হাসা দেখো, স্বামীকে বলছে ওল্লা উঠো। সেই নামুনে বাজ পড়ে, হাতে পড়ে, উল্লাউটো। কাটোয়া ঘাটে যায় না? হ্যাঁ? কাটোয়া ঘাটে যায় না? কাটোয়া ঘাটে এখনো পাঠায়নি। দেখো আমি ওরকম বললি বাজে কি ব্যাপারটা পড়া। কি বলো? তোমার স্বামী কত গালাগালি সেই করছে? সকালবেলা হ্যাঁ। আমি বিছনায় শুয়ে আছি, হ্যাঁ। নামুনের ব্যাটটা নামুনে আমাকে না বলে চলে এসেছে। ও। আমাকে চারটা তুই করে দিয়ে আসেনি। কে চা করে দেবে? ওই উল্লাউটো? যাও তোমার তোমার স্বামী তোমাকে চা করে দেবে? হ্যাঁ। ও, আমি মনে করছি হয়তো অন্য ব্যাপার। তোমরা তোমার বলতে যাও তো চা করে। তোমরা পারোই না, তা চাটা- মেয়ে ছেলেকে জব্দ করতেই পারো না। তা চাটা আমি করে দেবো না, যে অসুবিধা নাই। তুমি তাই আর গালাগালি করো শুধু না। চা করলে হবে না। আমার চা করে নিয়ে আসোগে যাও। কার? আমার চা নিয়ে আসোগে যাও। না না তুই আমার ভালো। দেখো সে শালা শুকুই মুখো হারামিলো। ভাই শুধু চা নয়, এই দেখ ঘুমের থেকে উঠে হ্যাঁ। বাসি কাপড়, সায়া ব্লাউজ সব কিছু ছেড়ে থুয়ে দিচ্ছি। উল্লাউটো শুধু কাঁপছেনি। কে কাঁদছে? ওই উল্লাউটো। হায় রে লক্ষ্মী ভান্ডার। শালা লক্ষ্মী ভান্ডার পেয়ে কি করছে রে? আরে দিদি টাকা দিয়েছে। কথা বলি না তাহলে কেলা কেলে আম বই যাবে। আসুন, কাপড় ও তো ভিজানো পারেনি, দিয়েছে। করেনি। আচ্ছা জল খাবারটা শুদ্ধ করেনি, ভাতটা শুদ্ধ রান্না করেনি, আর ও সব উচ্ছে না যা। কে ভাত রান্না করি? এই উল্লাউটো আর তুমি কি করো? বাটি মুখটা। আমি বলছি তুমি কি করো? কেন আমি পায়ের উপর পা তুলে বসে বসে নাচাবার তুমি খাবো? বড় লোকের মেয়ে এসে নাকি বলো? আর উল্লাউটো কি বলবো জানোস তো? হাই যটা ভাতার ধরবি তটা লক্ষ্মী ভান্ডার পাবে। আমি 10টা ধরবো। হ্যাঁ এই তোকে 10টা নেবে বলছি। আরে বোন কি বলবো তোমার? হ্যাঁ তোমার বড় আর কি করে? এই দেখো তুমি বললে তো 10টা, তোমার থেকে একটা সব সময় আমি বেশি করব। আচ্ছা বেশ। তোমার স্বামীকে পেলি তুমি কি করবে তাই বলছি। কি করবো জানো? এই দেখো কি বলবো ভাই, ওই উল্লাউটাকে যদি পাই একটা পা দিয়ে ধরবো আর একটা পা বুকে চাপাবো, এখন মা কালী হয়ে দাঁড়িয়ে বলবো। আমাদের ওই দরমার ওই পিছনে জায়গা বসে আছে। এই দেখো পা শুদ্ধ আমার টিপে দেয়নি, গা শুদ্ধ টিপে দেয়নি। দেখো পা। তোর সব টিপে দেবো পা কেন? তোর সমস্ত জায়গা টিপে দেবো, কোথায় আছে আলাদা? টিপে সম্মান করে দেবো। কোথায় আছে? দরমার ফাঁককে ওই মুরগির ডিম তায়া দিচ্ছে নাকি? এই হ্যাঁ তোমার সারা পাই সময় বসে আছে। তাই নাকি? আমি বলতে গেলাম তা বলছি বললেই না ভাই চুপ কর। চুপ করে থাক তুই এইখানে। চুপ করে দেখ নামুনের বাক্যে। পরের ভাতারকে টান মেরে ফেল দিবি, তোর ভাতারের মাথা খেয়ে বই থাকে। দেখ দেখ আমার ভাতা কি কি ভাবে জব্দ করে চোখ আঙ্গুলে শুধু দেখিয়ে দে। সারা তো
খানিক ঝাঁটাবো। বলিস না রে শালা। লাঠিতে ফেল শালা লেগে যাবে। কি ভাই? ওই সামনেটাই মারো। তুই কি দেখাচ্ছ ওটা? তোমার তলায় তোমার ছায়া নাকি ওটা? ওই তলায় আছে আছে। তুমি সরে যাও। ঠিক আছে, তুমি শুধু দেখে নাও ভাতার কিভাবে জব্দ করতে হয়। কি ভেবেছো কি? আমি লয়। তুই ওই উল্লাটাকে লুকিয়ে রেখেছিস, এ আমি ছেড়ে দেবো। আমি তোমার ভাতার কি লয়। ভেবেছিস কি? ওই প্রশ্রয় দিয়ে আমি তোমার ভাতার লয়। ও তোমার ভাতার লয়। এই, হাতারকে যে সাপোর্ট করবে তাকে শুদ্ধ দেবো। আমি সাপোর্ট করি নাই, ও শালাই বলতেছে। উল্লাটা আমার- আমাকে যত্ন না করে এখানে আমি চলে গেল। চলে যাও, পালিয়ে যাবে। কোন দিকে গিয়েছে? কোন দিকে? সেই দিকে আমি উল্লাটাকে ঝেঁটিয়ে দেখো। আরে যে জন্য প্রেমের ভাগ জানে না, পাছারে পাছারে ওই তার সাথে নাই লেনা দেনা। আরে আসল সোনায় রাইকা দিয়ে নকল সোনা, সজন সোনা চেনে না, ও সজন সোনা চেনে না। যে জন্য প্রেমের ভাগ জানে না। বলো বিয়ান কেমন আছো? আর লটারি কাটবো না, বউর সাথে ঝগড়া চলছে। কার ঝগড়া চলছে? লটারি গুষ্টি তুচ্ছি মারি আজ থেকে এটা ফোনতে হাত দিচ্ছে, প্রতিজ্ঞা করেছি লটারি কাটবো না। ওকে টিকিট কাটতে বারণ করো, তাহলে আমি সংসার করবো, নাহলে কিন্তু আমি চলে যাবো সত্যি সত্যি। তুমি চলে গেলে আর কোনো অসুবিধা নেই। না না তুই চলে যা ভাই, আমি তোর পায়ে ধরি। তুই ঝামেলা করিস না তো, যা তো। আরে আমার কথা আমার কথা শুনবি না তো? জমি জায়গা কিছু নাই ভাই, যা ছিল সব শেষ। বলছি আমার কথাটা শোন, আমি কেন এলাম? কোনো কথা শুনতে নাই তো, পায়ে ধর, তুই বাচ্চা। আরে তুই যা। তোর কপাল খুলেছে রে ভাই। তোর কাছে লটারি কাটার থেকে শরীফের কাছে গিয়ে ওই মানিকের কাছে গিয়ে লুডো খেলা করা ভালো। আরে বলছি তুমি একটু বুঝি বলো না। আয় শালা বুঝবি কি না? তোমার সাথে এই মাগি চুকার। এখানে লটারি কাটার লেগে আজকে 3 দিন ধরে ভাত রান্না করে লাইবে। এইটা তোমার বউ? এইটা আমার বউ না তোর বউ? ওটা গায়ের লোকের বউ শালা। টেনে মারবো, চল। আরে এটা লক্ষ্মী বউ। মারবি না, কখন মারবি? মারবি না, মার। আরে ওর হাতে মার খাওয়ার দে তো। মারবো না। আরে এটা তোর বউ তো। বাদাম বাদাম নানের কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদি ভাজা বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম। তোর নানির তোমার নানি, ভাজা বাদাম দাদির। তোমার দাদি। আমার দাদি নয় নানি। পালাবো কিন্তু, আমার কথা শোন। হ্যাঁ, দাদা তোর কি তোর বলতেছে? বউ তোর সঙ্গে ঝগড়া করে লটারির জন্য। কোনো কথা শোনার দরকার নেই ভাই। লটারি কাটার জন্য। তুই আরে ভাই তোর পায়ে- পিড়াই লেগেছে রে ভাই। হ্যাঁ? কার তোর ই আর কি করছি? হ্যাঁ। শালাটা কতদিন আগে বলে নিয়ে গিয়েছে, তুই বলছি ডাকলাম, আমার তো টাকা পড়েছে দে, তা বলছি টাকা পরে নেবে গিয়ে যাতে খাবো। শোনো এই স্বামী, শালা মন্টুর গ্রুপের লোক। যা লটারিতে টাকা বাঁধবে, লটারি হেঁটে আসবে। হ্যাঁ, তোমার যা। লটারির কাছে গেলে হবে না। আরে, তোমার তুই টাকা লটারি বাঁধেনি। কেটেছিস তো? হ্যাঁ কেটেছিস তো? হ্যাঁ। তুই লটারি মিলাতে জানিস? হ্যাঁ মিলাতে জানিস? না। তাহলে তুই বলছিস আরে তোর লটারি টাকা লেগে যায় তো, তোর খবর সাথে কাগজে কাটো। দিয়েছে রে। সত্যি? টিকিট কোনো কয়, টিকিট কোনো এই, কয়। টিকিট কত টাকা লেগেছে? 1 কোটি 1 কোটি। এই আর কি। তুই আমার গুনাই হস, তোর সাথে আর কি মারবা? এই এটাই আছে। এই ছেলে ওটা কি হবে? এই 100 টাকা টিকিট 1 কোটি টাকা পাওয়া যায়? যাও না, মনে পড়েছে। বলছিস লেগেছে। সারা বউ থাকবে না দেখবি টাকা না থাকলে। ঝগড়া করছে না তোর বউ? এ, হতেও পারে, লটারিটা নিয়ে এসো না, টিকিটে নিয়ে মিলাই। আয়, মিলাই। হতেও পারে। টিকিটে নিয়ে আয়। ও, আমার স্বামী গো, কি কবে কার টিকিট আনবি? ওই টিকিট কবে কাটবে? আজকে টিকিট কাটিছিস তো? হ্যাঁ প্রতিদিনই কাটছি। প্রতিদিনই কাটিস তো? আজকের আর কালকে তুই নিয়ে আয় তো। এই দুদিনের? হ্যাঁ 2 দিন নিয়ে আয়। তার নিয়ে আয়। আরে তোমাদের আর ঝগড়া করতে হবে না। না, মোটেই ঝগড়া করবো না। একদম ঝগড়া করবে না। টাকা যখন পেয়ে
হয়ে গেছি। যদি নাম্বার মিলে যায় আমরা বললো কই যাবো? হ্যাঁ বলো। কোটিপতি হয়ে যাবে অনেক বড় লোক যাবো? হ্যাঁ ও কতগুলো টাকা হবে? এক ব্যাগ হবে? এক ব্যাগই হবে এই সত্যি? বাক্স ভর্তি হয়ে যাবে তোমার। সত্যি? হ্যাঁ আমরা দেখো কাউকে বড় খাবো না। সোনা পরে বসতে হবে গায়ে সোনা পরে আরে চুমকি বাসি রে এ চুমকি তোকে ছাড়া যাবে না এ চুমকি বে চুমকি পরে করবে টিকিটে মিলা এ কোন খায় আজকে বার কর কত টিকিট বে এ গায়ে গুতা টিকিট নিবি তাহলে বল না 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 গুতা টিকিট নেন এই টিকিট নয় এই, আ বল ধর এই টিকিট ঢালবে। বে ক বছরকার টিকিট বে এ 3-4 বছর টিকিট তুই যা টিকিট এনেছিস বে টিকিটের ডেট খুঁজতে তো আমি বুড়ো হয়ে যাবো বে এ তুই বুড়ো হবি না ছোকরা টাকা টাকা না টিকিট আছে খোঁজ আমার তো চোখের জ্যোতি কমে যাবে আজকের ডেটের টিকিট বার কর 1 কোটি টাকা মানে গাদার টাকা তো হ্যাঁ গুতা পারা হই এই মাগি একটা টিকিট হয়ে গেলে 1 কোটি টাকা চলে যাবে মামা আরে ছি দেখ ও ও গ্রামের লোক আরে খুঁজো পয়সার মতন দেখো না তুমি বাঁচো সবাই আমাদের টাকা করে নেবে। হ্যাঁ গুতা টিকিট না ছোট টিকিট এই গুদা টিকিট গুতা টিকিট আরে এইগুলো সাত গোদা না বলো বড় বড় টিকিট গুতা তোমার মাকে বলেছিল মা গো স্বামীটাকে একটু আমাদের গ্রামে গুতা বলে ওই যে ওই মেয়েটা দেখলি না গুতা পাছারে এই পাচারে পারে না মেয়েকে টিকিটটা মিলাও। পেলে তো কত পাচা পাবি দেখবে বে এই তো লটারিতে বড় টিকিট এই কটা দাদা ওই ও স্বামী বলে এইটা ছোট কোনো নাকি নয় বে গাল দিচ্ছি রে ভাই বড় টিকিট চাই এই তুই ভর দলং না ছোটগুলো পরে হতে পারে তুলে রাখি। ঢুকো ঠুকাই। এই কইবে আগল বাগল কোনো আইবে তো বাগল বে টাকা পড়লে না ভাত খাবে ডাকছি না না লটারি বড় আচ্ছা এটা ধর এটা করেনি আর হয় নাই না এটা হয়নি আমার স্বামী তোমায় কত বকেছি। এটা হয়নি এটা ধর হয় নাই রে মিথ্যে কথা শালা 3 মাসের টিকিট তাও মিলাসনি সব এইগুলো এটা রেখে দিয়ে এক জায়গায় জড়ো করে তোর বাবার টাকা টিকিট রেখে রে আমার টাকা টিকিট করে জামা মিলাইতে পারি না পারি তোর পাবি পুরিয়ে টাকা পাবি নাকি এই তুই মিলাইতেছি মেলাবি কি হ্যাঁ মিলিয়ে দিচ্ছি ধর সারা নাক মেরি ঘুষি ভেঙে দেবো লোকের উপকার করা দোষ বুঝলি তো তুই একবার শুধু মিলিয়ে দে আমাকে তারপর দে আচ্ছা এটা হয়নি ধর এটা হয়নি ধর তো সবই তো শেষ হয়ে গেল আমার হইল না দাঁড়াবে এখনো তো আছে সবই তো চলে যাবে এত বড় বড় টিকিট কাছে মিলাতে হবে না দাঁড়া নাম্বারটা লাকি বাম্পার কি লাঠি বাম্পার 6 টাকায় 6 লাখ 6 টাকায় 6 কোটি লাঠি বাম্পার নয় হ্যাঁ লাঠি বাম্পার আবার লাঠি নয় লাঠি কত টাকা হয়েছে? আরে বাবা মিলাতে দাও আরে মাগি দাঁড়া তোকে সব করে দিয়ে দেবো যদি পরে কত টাকা হয়েছে বল 13 টাকা আমি বলেছি সোনায় ভর্তি করে দেবে তোকে বল 600 টাকা বল 600 টাকা গ্যারান্টি হয়েছে আগে বলে দিয়েছি মাগি কি কিনবে যা আবার সেই ভাষা খারাপ করে আচ্ছা এই দুধ হয়নি নেবো। আমি বর্ধমান এই তো তোকে আর করতে হবে না যা আর নাই তো 4 0 8 এই তো মিলেছে বাড়িতে আছে মুড়ো ঝাঁটা তোর গড়িয়ে দেবো মামার কাঁটা বাবা তবে ঘুমঝবি লো ও তোর ভালোই হবে বাবা তবে ঘুমঝবি লো ও তোর বন্ধ কর ভাই লটারি কুড়াবে শালা এই টাকা লেগেছে বলে সব শালা এসছে আজকে টাকা পড়ে যায় আজকে চলে এসছে শালা এই তুই তো ডাইলি যে কুড়াবি আয় শালার মুখে মারবো না ওই জন্য লেখো তোলা মাইক দেয় না কেউ আর মাইক আলাদের পথে দোষ শালা তোমরা মারামারি করবি না টাকাটার হিসাব মাথা করবি খারাপ করে দেবো রে বউকে সোনার ছায়া করে দিব বউর সব সোনা লাগিয়ে দেবো যত জায়গাতে সব সোনা মারবো টাকাটা নিয়ে আয় এই তুই যা তো লাভ পাচ্ছিস টাকা পড়েছে তুই টাকাটা আনবি কোথা থেকে আমাকে বল আগে। যার কাছে আমাদের ধর এটা ধর আর কাগজটা দে আর এটা ধর তোকে চিনি না তুই যা তুই হট আমি চিনি ওই যাবে। জন্য- বে, যাচ্ছি। বলছি আমার ঘরে কথা শোন না ভাই টাকা যখন পেট হবে হ্যাঁ পেট কি বে কাট না। পেট ওই যখন টাকা পেট হবে হ্যাঁ চুপ চুপ
লক্ষ্মী বউ বে স্কুলে গিয়ে ভাষা শিখছে আমার কাছে। তোর কাছে ভাষা শিখতে হবে নাকি? তুমি যা বলবা বলো সেটাই ঠিক। লটারি যখন ব্যাট হবে হ্যাঁ। তখন তোকে আমি এই 5,000 টাকা দেবো। 5,000 টাকা? তো মন হইলো না? 1 কোটি টাকা তুই পাবি ভাই। শালার বেটা উল্লা একটু বুদ্ধ লেটু দলে গান করছি, ক টাকা পাইবা? হ্যাঁ বলছি শোন না, তা ক টাকা নিবি তুই বল? আমার বউ একটা শোনা। তুই তাড়াতাড়ি বল, আমার সময় নাই, আমি টাকা আনতে যাবো। বলে তো, বলি ও তো- বলে দিল, তুই ঠিক চুপ কর। আছে, দিল। আমার সামনে এখন কেউ কথা বলতে পারবি না। আমার এখন ব্যাপার সবারই আলাদা। না আমার সব ঠিক থাকবে না তোকে। এ শোন ভাই, তুই লাদ মারছিস, যদি ফেটে যায় সব প্লাস্টিক সার্জারি করতে পয়সা চলে যাবে। বেন না, যেখানে ফেটে যাবে ওইখানে সোনা মারবো। আচ্ছা তো বইয়ের জন্য দেখো সোনা কিনবি, আমার বইয়ের জন্য একটা কানের দুল নিয়ে আসবি। সোনার। কার বউর? আমার বইয়ের জন্য। সোনার হ্যাঁ। ইনভিটেশনে নিয়ে আইবো। তোর এত বড় একটা উপকার করে দিলাম, টিকিটটা মিলিয়ে দিলাম। তো ঠিক আছে 20,000। হ্যাঁ ভাই, হ্যাঁ 20,000 টাকা লাগবে। হ্যাঁ টিকিট। তোর সেই ছুটি পারে বউটা? হ্যাঁ ছুটি পারে বউটা। বলছি একটা কথা বলছিলাম, তুই বউটাকে একটু ভালো মন্দ খাওয়াই, তোর পোঁদে বোর পোঁদে মাংস নাই। নিজের বউটাকে খাওয়াও, নিজের বউটাকে খাওয়াও। পোঁদ যদি দেখবি তা এই বাসন্তী এসেছিল ওখানে, কি পোঁদ রে ভাই। আমাকে 5টা 6টা কিস্তি নিতে হবে। পোঁদটা কিন্তু হেভি আছে, অন্যায় বললে হবে না। পরের বই না বলতে নেই। আমি যাচ্ছি, যেন মনে করে নিয়ে আসবি ভাই। হ্যাঁ 20,000 টাকা তোর বউর একটা কানের গড়িয়ে দেবো। তুই যা। যেন ভুলে যাস না, তুই ভুলে যাস কিন্তু আমি টাকা পাবো তবে তো দেবো, তুমি তো ওই জন্য সত্যি না। মিলিয়ে দিলাম তো। তোর কথা তো হবে না, আমি এখন যাবো। কাউন্টারে গিয়ে বলবি, দেখি দেবে। বউ আমি যাচ্ছি। যা সোনা দিবি ভাই? হ্যাঁ হ্যাঁ তো বলছি সোনার কাপড় নিবি? সোনার কাপড় না, তবে? শোনো টাকা। দিবি তো? দেবো রে, বললাম তো। মনে করে আনবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। কথাই বলে স্বামী, টাকা এমন জিনিস সবার কাছে আসে না। ওরে খেপি এ ভাই, আমাদের কি বলবে? দিবি তো? হ্যাঁ রে ভাই দেবো। তোর আমি মনে থাকে তো, নাম্বারটা আমি ফোন করে মনে থাকবে তো, পোঁদে হাত দিবো যে মনে থাকবে। তুই যা। টাকা সবার কাছে আসে না। ওরে খেপি এই লটারিটা বলছি খুব গরিব, মানে কোনোদিন কিনতে পারবো না, তোর দয়াতেই হবে। দিস ভাই। তুই তো বললাম তো। আচ্ছা আচ্ছা, তাহলে যাচ্ছি। হ্যাঁ ওরে হ্যাঁ স্বামী, যা টাকা পাবো না, হ্যাঁ। আমি টাকা নিয়ে আগে ভাই, শোনো স্বামী, কত বড় বুদ্ধু শালা। তোমাকে একটা কথা বলি। ছেড়ে দিয়েছিস তো তুই? বলছি লটারি- আমার বউ আসছে, দিবি? হ্যাঁ বউকে পাঠিয়ে দেবো। পেলে মানে ছেঁটা দিয়ে জুড়বো। শালা খেপা করে দিবি আমাকে। পাগল পেয়েছি যেন আমার স্বামীকে। তুইও পারিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা এখান থেকে মুচিতে গাই। হ্যাঁ খালি এসব কথা বলো। ভাই যেন দিস। হ্যাঁ মরার সাথে খাবে রে শালা। এ বুদ্ধু কোথাকার বুদ্ধু বে? ও স্বামী শোনো, এই যে লটারিতে টাকা মিলেছে, কখন পাবা কখন আনবা টাকা, আমার সহ্য হচ্ছে না কথা। अरे दिल में वही रहना है, मेरे दिल में यही रहना, तुम प्यारी प्यारी बन के आयो हो मेरी जिंदगी में, तुम बाहर बन के आयो हो मेरी जिंदगी। 25 বছর পর চুমু খেলাম, শোনো তো, টাকা আনবো। বস্তা কয়? তোমার মুখে আর চুমুকে ইচ্ছে করে না। তুই আমাকে তাড়াতাড়ি ছাড়। বস্তা কোনো কোথা গেল? বস্তা, ওই যে ইউরিয়ার বস্তাগুলো যেগুলো মাঠে বস্তা নেই। চারখানে চুরি করে এলাম। তুমি ওই বস্তায় করে অত টাকা নিয়ে আসবে? টাকা যা হবে সব বস্তায় ভরে দরকার হলে একটা রেলগাড়ি ভাড়া করবো। চলো তোমাকে আমি বস্তা দিচ্ছি। রেল ভাড়া করে টাকা নিয়ে আইবা। চলো। আরে কলকাতা কলকাতা, এই আমার কলকাতা, এত হাপা তবু আমি ভালোবাসি গে কলকাতা। এখন টিকিট তো সব সেল হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ এলো না। টিকিটের তো কোনো খবরও পেলাম না, প্রাইজ হলো কি হলো না তার তো কোনো ঠিক নেই। একটু অপেক্ষা করে দেখি, এখন টাইম আছে। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো মানে? হাই হ্যালো বলছি যাবো? হ্যাঁ এসো। কি ব্যাপার? মদনা আরে তুমি বড় হারাই মেয়ে, কেন রে ভাই? প্রত্যেক দিন বলো যে লটারি কাট টাকা পাবি। হ্যাঁ হবে তো। তা হবে তো কবে হবে? আজ না হলে কাল হবে। আজ 3 দিন ধরে বউ তো মুখে মুতি দিছে। তা আজ তুই যে টিকিটগুলো কাটলি হ্যাঁ সেগুলো মিলিয়েছিস, দেখেছিস? তা মিলাই নাই তো এমনি বলছি।
আর যদি না মিলাই তাহলে টাকা তো সরকারের ঘরে ফেরত গিয়েছে। হ্যাঁ রিটার্ন যাবে। তা খবর হবে না? আর খবর তো হবে। কালকে যে টিকিট কাটলাম সে টিকিট কয়? সে টিকিট তো তোর কাছেই থাকবে। হ্যাঁ তা কি খবর হয় না কিছু? এখন আমি খবর টিকিটের কাগজ দেখি মিলিয়ে দেখি বলে দিচ্ছি। শালা শুকুই মুখো। কেন রে ভাই? এখন বলছি খবর হয় নাই, দেখবো। আচ্ছা, আমি তো দেখি না, আমি তো কোনো ফ্যাক্স পাই নাই। ভাই একটা কথা বলছি না। হ্যাঁ বলো। বলছি এই কাগজটা তুমি দেখো না, এই কাগজটা আমি বাজারে পেলাম, এই কাগজটার সাথে এই লটারিটা মিলাও না, মিলিয়ে দেখো না কি হচ্ছে। দেখি। তা তুমি লটারি বেচছো, তা তুমি লটারি খবর রাখবে না? একটা কথা বলবো, টাকা তো আজ বার করবে। একটা টাইম আছে, হ্যাঁ সে টাইমে তো কাগজটা বেরোয়। তা তুই পেয়ে গেছিস, হ্যাঁ, টাইমে হ্যাঁ। পেয়েছিস। ডাক্তার ভাই ঠাকুর করে কি হচ্ছে? এ ভাই এটা তো হয়নি, আর নেই হ্যাঁ আর টিকিট নেই। না, এই ওগুলো তো আলাদা আছে আরো। আছে? এই টিকিটটা নাই, একটাই আছে। এটা একটাই। একটাই। বলছি চুয়াই মা লাগবে না। একটু কাছে এসো। আরে ভাই তুমি ওরকম করো না। ভালো করে দেখ ভাই, তোর পায়ে ধরি দেখ। আহ! অমন করিস না, দেখ লেরাবেরা করিস না। হয়েছে সিরাজ, এ কি আয় হয়েছে। কি হয়েছে? 1 কোটি টাকা তোর পড়েছে। দাঁত বার করে হাসে না, টাকা দে। এ ভাই আবার বলছিস কি? টাকা তো আমি তো ছোট ধরো সেলার, তো কাউন্টারে যেতে হবে ভাই। আমাদের ছাড়বে না মনে হচ্ছে। এ ভাই, হ্যাঁ ভাই কি হলো ভাই? লোড কর। এ ভাই কাউন্টার যেতে হবে। কোথায়? সেখানে তোর কাগজপত্র চাই, তোর ভোটার কার্ড চাই, আধার কার্ড চাই। তুই চিনিস আমাকে? হ্যাঁ, আরে ভাই চিনি তো বটে, চিনি আমি বলেই তো বলছি। যে পাড়া দিয়ে যাই, যে গ্রাম দিয়ে যাই, সে গ্রামটাকে পচি ছাড়ি। আমারও সময় ভয়ে পা হাত কাঁপে, বুঝলি ভাই। টাকা এটা লটারি লে, হ্যাঁ। আর 2 বস্তা টাকা লোড কর, আমার গাড়ি আসছে। ভাই তোকে জোর হাত করছি, আমি কাউন্টারে যেতে হবে। রেল কোম্পানির সাথে যোগাযোগ করি, হাতে পায়ে ধরি, হ্যাঁ 23 কামড়া একটা মাল নিয়ে আসছি। আমি তো সামান্য মানুষ, অত টাকা কোথায় পাবো? হ্যাঁ। ব্যাংকে না দিয়ে দিতে পারবো না, টাকা নাই? ব্যাংকে যেতে হবে। টাকা নাই? টাকা কোথায় পাবো রে ভাই? তোর টিকিট নিয়ে আধার কার্ডটা নিয়ে চো, আর অ্যাকাউন্ট বই হলেই হয়ে যাবে। শালা তোকে